ইসরায়েলের টানা বোমাবর্ষণে কাঁপছে গাজা উপত্যকা। খান ইউনিসের শরণার্থী শিবির ও মধ্যাঞ্চলের নুসেইরাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এ পর্যন্ত 2,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 600ই শিশু। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকায় বন্ধ হয়ে গেছে ত্রাণ প্রবেশ। মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না বেশিরভাগ জায়গায়। সংকট দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ আর জ্বালানির। বিপর্যস্ত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। হাসপাতালে বন্ধ হয়ে গেছে রোগীর চিকিৎসা সেবা। এতে বাড়ছে নিহতের সংখ্যা। অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি। উপত্যকায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে শুনানির তৃতীয় দিনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNRWA কে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় ইসরায়েল। এমনকি জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা ইসরায়েলের আছে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার আল জাজিরা জানায়, তেলাবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। একই দিন আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।